channel and welcome back to my new another episode. So চলো আজকের এখন থেকে এই ব্লগ এই এপিসোডটা শুরু করছি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। সো সকাল সকাল স্নান হয়ে গেছে, আজকে আমার চেম্বার নেই। সো ঘরের কাজেই নিজেকে ইনভলভ করব, আর যতটুকু ছোট ছোট কাজ আমার দ্বারা সম্ভব আমি করতে পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বানাতে যাব হচ্ছে টমেটো স্যুপ, আর আত্মসম্মানের জন্য ফ্রাইড রাইস, চিকেন বলছিলাম, ফ্রাইড রাইস বানাবো। আজ রাতে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। যদিও বা সেই ব্লগটা হয়তো করে ওটা হবে না মেবি, বাট যতটুকু পারবো এখন থেকে নিয়ে ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো। এখানে কিছু ফ্রেশ টমেটো আছে। আমি জানি আত্মসম্মান হয়তো টমেটো স্যুপ খেতে পছন্দ করবে না, তো আমি আমার জন্য আর ড্যাডার জন্য বানাবো। এর সাথে একটু ব্রেডকে রোস্ট করে নেবো, মানে টোস্ট করে নেবো আই থিঙ্ক। তো যাই হোক, কিছু পাকা টমেটো নিয়ে নিই, আর 2-3 দিন বাদেই তো আবার সবজি আনতে হবে। তো এখন যদি টমেটো শেষও হয়ে যায়, নট ইস্যু অ্যাট এট অল। সো দেখো একটা নষ্ট হয়ে গেছে, এটাকেও ইনভলভ করি এর মধ্যে। অ্যান্ড এখানে আমার সবজির অবস্থা খুবই খারাপ, মানে যেহেতু আজকে ড্যাডা আমার পুরো ফ্রিজকে ক্লিন করেছে, তো এই কটা সবজি বেঁচে আছে। তো এর থেকে গাজরের দশা খুবই খারাপ, তো এই দশা খারাপ গাজরগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো। কারণ একটা দুটো সবজি যদি পড়ে থাকে না, মানে অনেক সবজির থেকে একটা দুটো পড়ে থাকে, সেগুলোকে ওই লাস্টে নষ্ট করেই খেতে হয়, নয় ফেলে দিতে হয়। এর থেকে বরঞ্চ ইউজ হয়ে যাওয়া ভালো। তো যাই হোক, এটা দিয়ে আজকে আমি আমার টমেটো স্যুপটা বানাবো। এই যে পরপর সাজিয়ে রেখে দিয়েছি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার কেটে নিয়েছি, মটরশুঁটি সব ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি বেরেস্তা বানানোর জন্য, আর এখানে একটুখানি রসুনকে একদম চপ করে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের জন্য লাগবে। বাট এখানে ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটা মিশিং, ওটা দিয়ে একটু ভালো হতো। যাই হোক, এখানে আমি রাইস নিয়ে নিয়েছি, অল্প একটু নিয়েছি, যেহেতু একটু ফ্রিজে আছে, বেশি বানাবো না, স্যুপটা বানাচ্ছি। আর মনে হলো আমিও একটুখানি ফ্রাইড রাইস খেয়েই নিই, বাঙালি মানুষ বলে কথা। যতই ভাবি ভাত একটু খাবো না, একটুখানি ভাতটাকে একটুখানি অ্যাভয়েড করি, একটু তার জায়গায় অন্য কিছু খাই, কিন্তু মন কিন্তু ভাতই করে, কারণ ছোট থেকেই আমরা ভাতেই মানুষ হয়েছি। তো যেহেতু একটু ফ্রাইড রাইস বানানো হচ্ছে, আমি একটু খেয়ে নিই। যাই হোক, এটাকে ইগনোর করো। আমি আমার একটা ওই 1942 ইয়া 40 খ্রিস্টাব্দের ওড়নাকে এরকমভাবে পেঁচিয়ে রেখেছি, যেহেতু মাথা ঘষে আজকে স্নান করেছি। আর আমি এখানে কিচেনে দাঁড়িয়েছিলাম, আর দেখছি জল টপ টপ করে পড়ে নিচটা ভেজা হয়ে গেল। তো তখনই গিয়ে ফট করে এই 1942 ওড়নাটা পেয়েছি আর মাথায় জড়িয়ে নিয়েছি। আজকাল মোটামুটি তোমাদের সাথে অনেক জিনিসই আমি শেয়ার করি, আগের মতো না। আমি এখন খুব ভালো মেয়ে হয়ে গেছি যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা আমার হাতের কাজ শেয়ার করি, অনেক সময় হাতের কাজ শেয়ার করেই থাকি, আজও একটা শেয়ার করি। এই যে সুন্দর একটা কেটেলটা তোমরা হয়তো দেখে থাকবে। এই কেটেলটা একটা এমনি জাস্ট নর্মাল
হোয়াইট কালারের ছিল, একটু প্রিন্ট ছিল ব্লু কালারের, যেটা কখনোই বোঝা যেত না। তো এটাকে আমি এরকমভাবে একটু ডিজাইন করেছি, এই দেখো এরকমভাবে একটু ডিজাইন করেছি। তো ভাবছি একটুখানি আমাদের যে সেন্টার টেবিল আছে ওখানে এটাকে প্লেস করা যাক কিছু দিনের জন্য, দেখা যাক কেমন লাগছে দেখতে। আর এইটাকে ভাবছি ওই জায়গাটাতে প্লেস করে দিই, কারণ নাহলে এটা খালি থাকবে। আর আমার যে ইনডোর প্ল্যান্ট আছে কিছু আমি বাইরে রেখেছি, কারণ ইনডোর প্ল্যান্ট বলে কিন্তু ওদেরও একটুখানি রোদের দরকার, বাইরের ওয়েদারটাকে দরকার, নইলে ওরা গেল আর কি। তো যাই হোক, এই দেখো একটু সিম্পল থাক এখানটাতে, আবার কোনো একটা সময় কিছু একটা রেখে নেবো। বড্ডই সিম্পল দেখাচ্ছে বলে এইটাকেও রেখে দিলাম। এটা একটা ক্যান্ডেল, আর এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড, বাট এটা আমি এরকমভাবেই রাখি, আর এটা এরকম থাক। আর যাই হোক, এই দেখো আরেকটা আমি কিছু ঘটিয়ে বসলাম। এইটা আমার পুজোর ঘন্টা, তো অনেক দিন আগে এটা আমারই হাত থেকে পড়ে ভেঙেছিল, আজকেও ওটা প্লেস করতে গিয়ে আজকেও আবার আমার হাত থেকেই পড়ে ভাঙলো। আবার আদার সেলে বলবো এটাকে ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়ে দিই। তোমরা যারা মুড়ি খেতে ভালোবাসো আমার মতন প্রচণ্ড পরিমাণে, তারা এই মুড়িটা কিনতে পারো। এই যে নামটা দেখে নাও, আমি সিম্বা থেকে নিয়েছি, খুবই ভালো এই মুড়িটা। আর ভেজে খেতে হবে না, আমরা যে নর্মালি মুড়ি নিই ওটা ক্রাঞ্চির জন্য একটু ভেজে খেতে হয়, কিন্তু এই মুড়িকে দেখতে পাচ্ছি একদম দেখো ভেজে খেতে হবে না, ভালো। তো এই মুড়িটা নতুন মনে হয় মার্কেটে। ফ্রাইড রাইসের জন্য আমি এই ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভাজছি, আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি। কাজুটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই। আর এখানে আমি বেরেস্তাও ফ্রাই করে নিয়েছি। ফ্রাইড রাইসে যদি একটু বেরেস্তা দেওয়া হয় না, তাহলে এর স্বাদটা একটু এনহ্যান্স হয় আর কি। আমি জানি না কেউ দেয় কি না, বাট আমি এটা নতুন দেখলাম যে সত্যি সে স্বাদটা অনেকটাই হয়। আমি আদার সামানকে টিফিনে দিই এবং সোনাকেও লাঞ্চে দিই, তো ওরা খেয়ে বলে বেশ ভালো হয় আর কি, মানে বেশ ভালো লাগে খেতে। কাজের ফাঁকে আরেকটা কাজ কমপ্লিট করে নিলাম। এই যে ব্ল্যাক পেপারটা একটুখানি মিক্সারে হালকা পাউডার বানিয়ে দিলাম, মানে একদম না হালকা। এটা ফ্রুট চাট কিংবা যে এখন আমি টমেটো স্যুপটা বানাবো, তো তার জন্য আমার কাছে ব্ল্যাক পেপার তো আছে বাট পাউডার নেই। তো পাউডার বানিয়ে রাখলে এটা যখন তখন তুমি ফ্রুট চাট বা কিছু একটাতে এরকম জাস্ট ওপর থেকে স্প্রেড করে খেতে পারো। এই যে আমার ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইস ডান হয়ে গেছে। আর এখানে আমি স্যুপের জন্য এই পাল্পগুলোকে বের করছি, আর যত সিডস এক্সট্রা যে স্টার্চগুলো থাকে ওগুলো আলাদা করে দেবো। আর এই যে স্যুপের জন্য যে এই জিনিসটা লিকুইড জিনিসটা এটাকে নেব। এমনিতেও আমি টমেটো স্যুপ তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, এটা হয়তো আজকে আর পুরোপুরিভাবে শেয়ার করছি না। আমার লাঞ্চ মেনু ফ্রাইড রাইস, স্যুপ নিয়ে নিয়েছি, ক্যান্ডেল জ্বলছে, একটা কি বলবো তোমাকে, একটা সিনেমাটিক একটা লাক্সারি ফিল এরকম একটা ব্যাপার। তো চলো যাই হোক খাবারটা এনজয় করা যাক। অনেক কষ্ট করে বানিয়েছি, কষ্ট করে বানানোর পর মুখের এরকম হাল অয়েলি অয়েলি হয়ে গেছে। টিভি চালাবো, ইয়েস টিভি দেখবো, দিন খাবো। আদার সামান্য সময় হয়ে গেছে আসার, ওরা এখনই চলে আসবে। একটা কথা মনে পড়লো, আমাদের জীবন না অনেকটা বড় নয়, আমাদের জীবন কিন্তু এইটুকু। আমরা নিজেরাই জানি না আমরা কালকে সকালটা দেখতে পারবো কি না, বা এর পরের 1 সেকেন্ড বাদের মুহূর্তটা দেখতে পারবো কি না। তো যখন যে সিচুয়েশনে তুমি আছো সেটাকে পারফেক্ট
100% মজা করো, সেটা দুঃখ হোক বা সুখ হোক। কারণ একটা সময় আসবে যে দুঃখটা পেরিয়ে গিয়ে সুখটা চলে আসবে, আরেকটা সময় আসবে যে সুখ পেরিয়ে গিয়ে দুঃখ আসবে। কিন্তু আমাদের জীবনে হচ্ছে দুঃখের ভাগ হচ্ছে অনেক, আর সুখের ভাগ হচ্ছে অল্প একটু। তো আমার মনে হয় তুমি যদি সুখটাই যদি অল্প একটু সময়ের জন্য পাও, তো সেটাকেই এনজয় করো। কারণ দুঃখ তো আমরা সকাল থেকে মানে বিছানা থেকে নিচে পা রাখতে রাত পর্যন্ত আমাদেরকে যে কত কিছুর মধ্যে পড়তে হয়, কত সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, টাং টুইস্ট, কত সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, সেগুলোকে আমাদের নিজেদেরকেই সামাল দিয়ে মিউচুয়াল করে নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য অনেক কিছু করতে হয়, অ্যাডজাস্ট বলো যাই বলো। বাট ওই যে সময় আমাদের হাতে এইটুকু। কারণ মায়ের ফটোটা দেখলাম তো তাই মনে পড়ে গেল, আমার মাও অনেক কিছু ভেবে আশা করে চিন্তা করে রেখেছিল, যেগুলো মা সাকসেস করতে পারেনি। মায়ের সাকসেস করার মতো আর তার হাতে সময় ছিল না। তো যাই হোক, তাই বলছি যে এইটুকু সময়টাকেই সবাই ভালো করে বাঁচো। ছাড়ো, অনেক বকবক করলাম, বেশি বকবক করলে আমার নিজেরই আমি অনেক ইমোশন হয়ে পড়বো। খাওয়াটা এনজয় করি। খেতে খেতে মুভি চালালাম, বাট এখানে দেখছি আমি হচ্ছে সিতারে জামিন পার। এই তো সবে সিতারে জামিন পার গেল, বাট এখনই কি টিভিতে দিয়ে দেবে এরকম? আমি কিন্তু এটা ইউটিউবে দেখছি, জানি না, আমার কোনো আইডিয়া নেই। সিতারে জামিন পার দেখছিলাম, কিন্তু জানি না ওটা সিতারে জামিন পার কিনা, কিন্তু মুভিটা আমার একদম ভালো লাগেনি, চেঞ্জ করে দিয়েছি। এই যে আকাশ আমার আলু সেদ্ধ ভাত খাচ্ছে, প্রত্যেক দিনের মতন আজকেও জিজ্ঞাসা করেছে মাম্মা কি রান্না হয়েছে। তো আমি বললাম আলু সেদ্ধ ভাত। বাবা, আলু সেদ্ধ ভাতটা ভালো লাগছে? আমার আলু সেদ্ধ ভাতটা ভালো লাগছে বাবু। যেই দেখেছে স্যুপ আর ফ্রাইড রাইস, সেই আমানের মুখে একগাল হাসি, যেহেতু স্যুপ আর ফ্রাইড রাইস পেয়েছে সেই কারণে। গুড ইভিনিং। অনেকটা সময় রেস্ট নিলাম আজকে। সময় পেলে তার সেই সুযোগে সদ্ব্যবহার করতেই হয়। এখন 5:30 বাজছে, আমি 1 কাপ কফি বানাবো আমার জন্য, কারণ আজকাল একটু ব্ল্যাক কফিতে অনেকটা এনার্জি দেয়। বাবু কি খাচ্ছিস? আমি কিন্তু দেখতে পাচ্ছি ওখান থেকে কি নিচ্ছিস। তো একটু কফি বানাবো আর একা একা এনজয় করবো। বাইরে একটা দেখো, ওই পাস্তার একটা মশলাওয়ালা ছিল, ওটা বার করো, আমিও একটু খাবো কফির সাথে। বাইরেই রেখেছি, দেখো না আমি। হ্যাঁ, ওটাকে একটা প্লেটের মধ্যে বা একটা ডাব্বার মধ্যে করলাম। এই যে আমি আমার ড্যাডাকে এইটা খেতে দিয়েছি, বললাম এটা খাবি। ও কি করেছে, এখানে ভরে রেখে ও ঘুরে চলে গেছে, এটাকে আর খাওয়ার নাম নেই। আর এই যে কালকে সকালে ব্রেকফাস্টের জন্য স্প্রাউট অনেক সুন্দরভাবে হয়েছে, ভালো করে দেখা যায়। এই যে এটা ভিজিয়ে রেখেছিলাম পরশু দিনকে, আর দেখো কত সুন্দর স্প্রাউট হয়ে গেছে। আর একটু হলে একে আমি একটুখানি ফ্রিজে পরে দেবো। কফিটা শেষ করলাম, এখনও কাজ আছে। কাজটা হয়তো তোমাকে, এই যে ওই কাজগুলো কালকে হয়তো আমি বলেছিলাম যে আমি কিছু গ্রোসারি ভালো করে সেট করে এসেছি, আর কিছু রয়ে গেছে। তো কিছুর মধ্যেই হয়তো 10% কাজ আমার বাকি রয়ে গেছে। তো এইগুলোকে, এই স্ন্যাক্সের যে প্যাকেটগুলো, যত প্যাকেট আছে এগুলোকে ভালো করে ওকে জায়গা দিতে হবে, সুন্দর করে রাখতে হবে। নাহলে ওই কিছু বিস্কিট, নামকিন, ওগুলো না যেমন তেমন করে রাখলে ভেঙে যায়, বার করার সময় ঠিক করে বারও করা যায় না। তো ওগুলোকে ঠিক করে 1 by 1 রাখতে হবে। তো সেটাই এখন করবো। আর কিছু কন্টেনার প্যাক করতে হবে, কিছু না, 1-2 স্ন্যাক্স যেগুলো কন্টেনার প্যাক করতে হবে, তো সেগুলোই এখন করি। এখানে কিছু, এখানেও যেমন তেমন ভাবে রাখা রয়েছে, কন্টেনার প্যাক করা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে এখন যেহেতু একটু ফ্রি আছি, করে ফেলি, এরপর রেডি হতে হবে। ওই যে বলেছিলাম একটা ইনভিটেশন আছে, তো ওখানে যাব। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তোমরা যারা এখানে থাকো আর আমার ব্লগ দেখো, তারা হয়তো এই জিনিসটা পছন্দ করতেই পারো। আমার খুব পছন্দ হয়েছে। আজ যে দিদির বাড়িতে যাব, যেখানে ইনভিটেশন আছে, তার বাড়িতে, মানে তাদের বাড়িতে আমি এই গিফটটা নিয়ে যাবো। তো আমি নেব হচ্ছে গিয়ে এই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, দেখাচ্ছি। এই যে এই কাপ ট্রে সেটটা আমার খুব পছন্দ হয়েছে। ওখানে মাত্র 2টোই ছিল,
ঠিক আছে, দুটোই আর তিনটে ছিল। পরে যখন আমি আমার জন্য আনতে গেলাম তখন দেখলাম আর একটাও নেই। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো স্টক শেষ হয়ে গেছে, আবার 2 সপ্তাহ বাদে পাওয়া যাবে। আমার কাছে এরকম একটা কাপ আছে, এর থেকেও ছোট, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এই কাপগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো। দেখো সিঙ্গেল কালার আর কত দেখতে ইউনিক টাইপের ছোট ছোট কাপ। প্লেটগুলো কত কিউট, এই দেখো ছোট ছোট কিউট কিউট প্লেট। তো এই সেটটা আমি দিদির জন্য কিনেছি, মানে নিয়ে যাব এই আর কি। জিনিসটা খেতে কে কে পছন্দ করো? আমাদের এখানে এরকমভাবে বিক্রি হয়, যেটা আমাদের ইন্ডিয়ার যে কোনো মুদিখানার দোকানে বয়মে করে বিক্রি হয়, প্যাকেটে হয়, ভুলে গেছি আমি। আর এটা এখানে এরকমভাবে বিক্রি হয়।